اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله 8 নং কামারিয়া ইউনিয়ন মুজাহিদ কমিটি উদ্যোগে আজকের আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও হালকায় জিকিরের মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দয়া আর অনুগ্রহ যদি আমাদের প্রতি না হইত তাহলে আমরা এই জান্নাতি বাগানের মধ্যে আসতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক করে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন, এই জন্যই আমরা আসতে পারছি। আমরা এই জন্য আবারও শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম মুসল্লিয়ানে কেরাম, আজকের এই মুজাহিদ কমিটির মাহফিলটা আমাদের কাশীগঞ্জের বাজারের মধ্যে অনুষ্ঠিত হইতেছে। আর আমাদের এই মাহফিলের অধিকাংশ শ্রোতাই হচ্ছে বাজারের ব্যবসায়ীগণ। আল্লাহ রাব্বুল আলামিনের ফজল আর করম যদি হয় তাহলে আজকে আমার ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে কিছু আলোচনা পেশ করবো। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে পাঠানোর মূল লক্ষ্য হচ্ছে ইবাদত আর বন্দেগী করা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি মানুষ জাতি এবং জিন জাতিকে কেবলমাত্র আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের করার জন্যই আমরা দুনিয়াতে আসছি। কিন্তু ইবাদত করার জন্য শরীরের মধ্যে শক্তি সামর্থ্যের প্রয়োজন আছে। ইবাদত করার জন্য ইবাদত শুধুমাত্র নামাজ আর রোজা এগুলি ইবাদত, পাশাপাশি স্ত্রী সন্তান নিজের ভরণ পোষণ, যদি পিতা মাতা উপযুক্ত হয় যে সেবা যত্ন গ্রহণ করা, তাদের দেখাশোনা, এগুলিও তো ইবাদত। মোট কথা, দুনিয়াতে চলতে গেলে যেমনিভাবে আমাদের কামাই রুজির দরকার আছে, খাওয়া দাওয়ার প্রয়োজন আছে, ইবাদতেরও প্রয়োজন আছে, সব কিছুরই প্রয়োজন আছে। তবে সব কিছু যদি আমরা আল্লাহ হুকুম আর নবীর তরিকা অনুযায়ী করতে পারি, আমাদের সমস্ত চেষ্টা প্রচেষ্টা সবটুকু ইবাদত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য, ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলগণকে বলতেছেন, হে রাসূল, আপনি হালাল খাবার খান, নেক আমল করেন। কথাটা একটু বিষয়টা বুঝার দরকার। এভাবে বলার দরকার ছিল যে আপনি নেক আমল করেন এবং হালাল খাবার খান। কিন্তু আল্লাহ বলতেছেন যে হালাল খাবার খান, নেক আমল করেন। মুফাসসিরিনে কেরাম বলেন যে আগে হালাল খাবারের কথা কেন বলা হলো? যে ইবাদত কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে রিজিক হালাল হওয়া, কাপড় হালাল হওয়া। আমি নামাজে দাঁড়াইলাম, যদি আমি হারাম রিজিক খাইয়া আসলাম, আমার পরনে যে কাপড়টা এটা হারাম টাকার কিনা, আমার মাথায় যে টুপিটা দিয়ে আসছি এটা হারাম টাকার কিনা, আমার পরনের লুঙ্গিটা যদি হারাম টাকার কিনা হয়, অর্থাৎ এগুলি পরিয়া যদি হারাম খাইয়া আর হারাম পরিয়া আল্লাহ তাআলার ইবাদত করলে ইবাদত কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ইবাদত গ্রান্টেড হবে না, এটা মঞ্জুর হবে না, এই ইবাদতের সওয়াব পাওয়া যাবে না। জীবিকা উপার্জনের জন্য হালাল রিজিক অন্বেষণ করা ফরজ।
ইবাদত করা যেমনি ভাবে ফরজ, হালাল রিজিক অন্বেষণ করাও ফরজ। হালাল রিজিক বিভিন্ন ভাবে অর্জিত হইতে পারে, কেউ চাকরির মাধ্যমে, কেউ ক্ষেত কামারের মাধ্যমে, কেউ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, কেউ শ্রম দিয়া শ্রমজীবী হিসাবে শ্রম দিয়া দেওয়ার মাধ্যমে, যতভাবেই হোক না কেন, এর মধ্যে এক বিশেষ শ্রেণীর নাম হচ্ছে ব্যবসায়ী। বলি সুবহানাল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, অনেক নবীগণ ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন। আমরা যে মাযহাবের অনুসারী, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবের অনুসারী, আমাদের মাযহাবের ইমাম সাহেব অনেক বড় একজন ব্যবসায়ী ছিলেন। বলি সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিন। আত-তাজিরুস সাদুকুল আমিন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীর হাসর হবে মা'আন নাবিয়িন, নবীদের সাথে। বলি সুবহানাল্লাহ। ব্যবসায়ীর হাসর হবে নবীদের সাথে, ওয়াস-সিদ্দিকিন, সিদ্দিকিনদের সাথে। ব্যবসায়ীর হাসরটা সিদ্দিকিন, নবীগণ এবং সিদ্দিকিনদের সাথে হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা শর্ত লাগাইছেন। এক নাম্বার শর্ত হলো, প্রধান বক্তা বলেছে, আসসালামু আলাইকুম। কামারিয়া রোডের ঢুকলে এদিকে আসে। দেখ, আলহামদুলিল্লাহ, আমাদের মাহফিলের প্রধান আকর্ষণ উমর ফারুক বিন নূরি